হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের এই কাপ্তাই জিপতলি থেকে প্রায় 7 কিলো ভেতরে এখানে যে রিসোর্টটা আছে টং ইকো রিসোর্ট, এই ইকো রিসোর্ট নিয়ে আপনাদেরকে একটু হালকা পাতলা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন চেষ্টা করব একটু টং ইকো রিসোর্টের যে ওনার সেই ভাইয়ের সাথে কথা বলার জন্য। তো আমরা টং ইকো রিসোর্ট থেকে বেরোচ্ছি, মানে এটা হচ্ছে এক্সিট পথ, ভেতরটা হচ্ছে ইকো রিসোর্ট। এই হচ্ছে আমাদের রাজীব দা, আমাদের খুবই কাছের বড় ভাই, এবং এই টং ইকো রিসোর্টটা ওনার। তো রাজীব ভাইকে একটু রিকোয়েস্ট করবো আপনার এই ইকো রিসোর্টের নাম্বার এবং বাইকাররা আসলে বা আদার্স অন্য ট্রাভেলাররা আসলে কি কি ফ্যাসিলিটিস পাবে, কিভাবে আসবে, এই সম্পর্কে যদি কিছু বলেন। নমস্কার, আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। এই আমার রিসোর্টের নাম হচ্ছে টং ইকো রিসোর্ট। এটা হচ্ছে রাঙ্গামাটি সদর উপজেলা, কাপ্তাই নতুন বাজার থেকে খুবই কাছে, মাত্র 4 কিলোমিটার। আর ঢাকার থেকে যারা বা চিরং থেকে আসতে চান তারা সরাসরি ঢাকার গাড়ি কাপ্তাই আসে। কাপ্তাই ওখান থেকে সিএনজি যোগে 150 টাকা ভাড়া মাত্র রিজার্ভ। আর আমার এখানে মোটামুটি টোটালি 50-60 জন থাকার মতো অ্যাকোমোডেশন আছে। আর শুধুমাত্র টাবুতে 50 জন থাকার মতো অ্যাকোমোডেশন আছে। আর একটা হচ্ছে এই ডরমিটরি করে দিছি, ওরা বর্ষাতে আসলে থাকতে এখানে মিনিমাম 25 জন থাকতে পারবে। 25 জন? হ্যাঁ। আর আমার অলরেডি 3-4টা রুম আছে, আরও 2টা এক্সটেন্ড করতেছি কটেজ। আর আমার রিসোর্ট যেহেতু লেক সাইড, কাপ্তাই লেক সাইড, এখান থেকে বোটে তারা বিভিন্ন স্পটে ঘুরতে পারবে, যেতে পারবে, ওই সুবিধা দিয়েও আছে। আর থাকা খাওয়ার তো তারা যেভাবে মেনু চায় আর কি, এখানে ব্যাম্বো চিকেন বলেন, আদিবাসী খাবার বলেন, তারপরে সিদ্ধ মরিচ ভর্তা, বাংলা যেগুলো আর কি, ওইটা হচ্ছে খাবার ইয়েটা হচ্ছে প্রাইসটা হচ্ছে মেনুর উপরে। মাঝখানে আমি খাবারের ব্যাপারে একটা রিভিউ দেই। গত রাতে কিন্তু আমরা 5 জনে সেই লেভেলের কোপ হইছে, কোপ মানে সবুজ ভাই একাই তো 4 প্লেট মেরে দিছে, আমি 2.5 প্লেটের মতো মারছি, পাশা ভাই কয় প্লেট মারছে তার হদিস নাই। খাবারের মেনুতে ছিল চাপিলা ফ্রাই বলতে এটা কাপ্তাই লেকের চাপিলা মাছের ফ্রাই। এখনো জাস্ট টেস্টটা লেগে আছে, আমি ওই টেস্টটার জন্য এখনো দাঁত ব্রাশ করি নাই। তো এটা গেল চাপিলা ফ্রাই। এরপরে খেয়েছি আমরা হাঁসের মাংস, দুর্দান্ত টেস্টি ছিল, স্পাইসি ছিল। আপনারা বেশি স্পাইসি চাইলে দাদাকে বলতে পারেন, বা একটু কম স্পাইসি চাইলে আপনারা যেভাবে মেনুটা চাইবেন, খাবারটা চাইবেন, ওইভাবেই দাদা অ্যারেঞ্জ করে দেবে। এরপরে ছিল আতপ চাউলের ভাত আর ডাল, এরপরে আলু ভর্তা। আলু ভর্তাটা করছে শুকনা মরিচ এবং পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু সম্মিলিত, অসাধারণ একটা টেস্ট ছিল। মানে কোপাইয়া একেবারে কালকে ভাজ করে দিছি, একদম কিচ্ছু ছিল না। মানে এই 2.5 কেজি চালের ভাত খাইছি আমরা 5 জনে, চিন্তা করতে পারেন। মানে একটু সময় নেই, কালকে এই না সকালে বলতেছে আমার যে বাবরসি আর কি, জেনে দোয়া মশা করেন, তো উনি বলছেন যে অন্যান্য বারে তো ভাত থেকে যায়, তরকারিও থেকে যায়, বলে আজকে দেখি কোনোটাই থাকে না। আচ্ছা দাদা, যারা রাঙামাটি থেকে আপনার এখানে বাই রুটে আসবে, সিএনজি ড্রাইভারদের বা যারা রিজার্ভ করে আসবে, তাদেরকে লোকেশনটা কি বলবে? লোকেশনটা বলতে কামিলাছড়ি 2 নাম্বার, কামিলাছড়ি 2 নাম্বার, কামিলাছড়ি 2 নাম্বার। ওখান থেকে 150 টাকা ভাড়া? না, কাপ্তাই থেকে 150, রাঙ্গামাটির থেকে নিবে আপনার 500 টাকা। 500 টাকা রাঙ্গামাটি শহর থেকে এখানে 23 কিলোমিটার। আচ্ছা, তারপর আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা একটু আমাদের আস্তে আস্তে বলে দেন। 01762210457। থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে 01820332057। আচ্ছা, এখানে দাদা টং ইকো রিসোর্টে আপনারা রুমে থাকার সুবিধা পাবেন, বড় কোনো টিম নিয়ে আসলে এখানে ডরমিটরিতে থাকতে পারবেন। ওনার এই ইকো রিসোর্টটার এখনো নির্মাণাধীন আছে, কাজ চলতেছে। আরো অনেক ফ্যাসিলিটিস পাবেন, তাঁবুতে থাকার সুবিধা পাবেন। এইখানে কাপ্তাই লেকের যে কোনো ধরনের মাছ খাইতে চাইলে দাদাকে আগে থেকে বললে, ফোন নাম্বার তো দেওয়াই রইলো, সেটা দাদা ব্যবস্থা করে দিবেন। লোকাল দেশি মুরগি এবং লোকাল দেশি মুরগি আছে। এরপরে দাদা কিন্তু আসলে বাইকার বান্ধব একজন মানুষ, উনি মানে বাইকারদেরকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আমরা কালকে এসে যখন এইখানে বাইকগুলো রাখছিলাম, তো বললাম যে এইভাবে ওপেন বাইক থাকবে, তো উনি বলছে যে দরকার হলে আমি বাইক সারা রাত পাহারা দেবো, কোনো সমস্যা নেই। মানে এতটা ফ্রেন্ডলি দাদা। তো এখানে কায়াকিং এর ব্যবস্থা আছে, নৌকা দিয়ে ঘোরার ব্যবস্থা আছে, যে কোনো ধরনের যে কোনো অ্যাক্টিভিটিস আপনারা যদি করতে চান, জাস্ট দাদাকে আগে থেকে একটু নক করবেন এবং ওনাকে বলে আসবেন, তাহলে আপনাদের সব ধরনের ফ্যাসিলিটিস উনি দিবে।
আর এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা ইকো রিসোর্ট। এইখানে প্রাকৃতিক রকম ভাবে সার্ভাইভ যদি করতে চান বা থাকতে চান তাহলে এটা মোর দেন এনাফ, আমি যেটা মনে করি। হয়তো খুব বেশি শান শৌকত পাবেন না, কিন্তু হাই কমোডটা কিন্তু আছে, হাই কমোড আছে। এটা নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই। আর রিসর্টটা হচ্ছে বাঁশ এবং কাঠের তৈরি, এবং পরিবেশটা আপনারা আমার আর একটা ভিডিওতে দেখবেন। মোটামুটি অনেক সুন্দর, অনেক সুন্দর। আর খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথাই নাই, মানে খাবার আর বাথরুম এই দুইটা জিনিস ঠিক থাকলে, শোয়ার ব্যবস্থাটা ঠিক থাকলে ওকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো গত রাতে খুব শীত ছিল, তো আমি ভাবলাম যে দাদা আমাদেরকে পাতলা টাইপ এক ধরনের কম্বল দিছে, তো আমি ভাবলাম যে এইটাতে শীত মানবে, এটা একটা কথা হইলো। কিন্তু ভাই রাতে কম্বল ফেলে রাখতে হয়েছে। কি ধরনের কম্বল ওটা জানি না, একদম পাতলা একটা কম্বল, কিন্তু মারাত্মক ওম হয়, শরীরটা গরম থাকে। তো যাই হোক, দাদাকে পেয়ে আমরা আসলে খুবই খুশি। আমিও ধন্য ভাই আপনাদের। দাদার জন্য শুভকামনা থাকবে। আসবেন, সমস্যা নেই, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, আর ফ্যামিলি নিয়েও আসা যাবে। এটা খুব সিকিউর, প্লাস বাচ্চার জন্য প্লে গ্রাউন্ড আছে আমার, এরা খেলতে পারবে, দৌড়াতে পারবে, এই আর কি। তো থ্যাংক ইউ দাদা, আমাদের জন্য দোয়া করবেন, এবং পরবর্তী সময়ে আমরা কাপ্তাই এসে যদি কখনো থাকি অবশ্যই আপনারা। নমস্কার। তো এই হলো মোটামুটি তথ্য। আপনারা যারা টং ইকো রিসোর্টে আসতে চাইবেন, এটা হচ্ছে মোটামুটি মেইন রাস্তা থেকে একটা রাস্তা তৈরি করা হয়েছে এই ইকো রিসোর্টে আসার জন্য, এবং এটা নির্মাণাধীন আছে, এটা কার্পেটিংও হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আশপাশের পরিবেশটা তো মারাত্মক সুন্দর, আমরা এনজয় করতেছি। আজকে আমরা বেরিয়ে যাব কিছুক্ষণ পরে, নাস্তা টাস্তা করে বেরিয়ে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো দিলে ফলো ব্যাক পাবেন। তো এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, সালাম আলাইকুম।